গুলি খাইছে একটা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ৩৬ জুলাই ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরেই সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল। প্রায় ১৫০০ মানুষকে হত্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ৫ জুন ২০২৪ সরকারি চাকুরির নিয়োগ ব্যবস্থা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে ২০১৮ সালে সরকার কর্তৃক জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ঘোষণার পরপরই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে। ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। ঈদুল আজহা উদযাপনে বিক্ষোভ শান্ত হলেও বিরতির পর তা আবারও শুরু হয়। ১ জুলাই ২০২৪ ২৪ দিনের বিরতির পর শিক্ষার্থীরা কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে। এরপর আন্দোলনকারীরা দাবি পূরণের জন্য ৪ জুলাই সময়সীমা নির্ধারণ করে দেয়। কিন্তু ৪ জুলাই যখন আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেনি, তখন শিক্ষার্থীরা সারা দেশে তাদের বিক্ষোভ আরও তীব্র করে শুরু করে। ৫ জুলাই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা জোরদার করা হয়। ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে নতুন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান, বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করে। দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীরা। ৬ জুলাই বিক্ষোভকারী শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করে। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল ৩:৩০ থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখবে। বৃহস্পতিবার বিকেল ৩:৩০ থেকে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিনে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, হেয়ার রোড, মিন্টু রোড, সায়েন্স ল্যাব, বাংলা মোটর মোড় এবং ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ প্রধান প্রধান সড়কগুলো কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রাখে। এবার বাংলা ব্লকেড কর্মসূচি, অবস্থান শাহবাগ মোড়। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচিটির অংশ হিসেবে রোববার দুপুর ৩টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা।
দিনের কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদে আইন প্রণয়নের মাধ্যমে সরকারি চাকুরির সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের এক দফা দাবি নিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দুপুর 2:30টার পর তারপর থেকে চলতে থাকে শিক্ষার্থীদের টানা জড়ো কর্মসূচি। বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়ে ঢাকা সহ সারা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সকল শহর বিভাগের অঞ্চলগুলি। শিক্ষার্থীরা যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। যতক্ষণ না আমাদের যৌক্তিক চাওয়াটাকে মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের একটার পর একটা কার্যক্রম চলতেই থাকবে। আমরা মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা সহ সকল অন্যায্য কোটার আমরা এখানে চাই যেটা সংস্কার হোক। 11 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোটা আন্দোলনকারীরা দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে তাদের পেশিশক্তি ব্যবহার করছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে। তাদের কথায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং মহানগরীর বাইরের মহাসড়কে অবস্থানে বিক্ষোভ করে এবং পুলিশের বাধা সত্ত্বেও সড়ক, মহাসড়ক এবং রেলপথে যান চলাচল ব্যাহত করে। পুলিশ ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে তা ভেঙেই এগিয়ে যায় আন্দোলনকারীরা। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত বিস্তৃত হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। 12 জুলাই বিকেলে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে এলাকা অবরোধ করে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে গেলে ছাত্রলীগের একটি দল আন্দোলনকারীদের উপর হামলা চালায়। গুলি করতেছে কি দেয়া, এগুলো বলে ছাত্রলীগ, এটা সব 13 জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এবং সেদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ জানায় যে সারা দেশে শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করে তারা। 14 জুলাই শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান, বিক্ষোভ ও অবরোধ সহ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের দিকে পদযাত্রা শুরু করে।